আজকের 10 নম্বর ক্লাসে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের এখানে যে টুলগুলো আছে এই টুলগুলোর কাজ দেখব। এটা হচ্ছে হোয়াইট টুল, র্যাপ টুল, ট্রায়াল টুল, পাকার টুল, ব্লোট টুল, স্ক্যালপ টুল, ক্রিস্টাল টুল এবং wrinkle টুল। এই টুলগুলোর কাজ দেখার জন্য আমরা এখান থেকে প্রথম যে টুলটা আছে হোয়াইট টুল, হোয়াইট মানে পাশে কোনো কিছুকে চওড়া করার জন্য এই হোয়াইট টুলটা ইউজ করা হয়। যেমন আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, আচ্ছা এই লাইনের এনে পিটি আছে, লাইনের পিটি অনেক বেশি আছে, আমি কমিয়ে নিলাম 1 পিটি। এবার এখান থেকে এটাই নিচ্ছি বা ইয়ারটা নিই, একটা আর্ক আঁকাইলাম। আঁকানোর পরে এখানে যে টুলটা আছে প্রথমটা হোয়াইট টুল, এটা নিলাম, নিয়ে এটার উপরে গেলে একটা প্লাস আকৃতি আসবে, আসলে তখন এটা ধরে আমরা এইভাবে টান দিব। টান দিলে কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে। এই যে নির্দিষ্ট সাইজ অনুযায়ী এটা হোয়াইট করে ছেড়ে দিলাম। এটা হচ্ছে হোয়াইট টুলের কাজ। আবার আমি যদি এখান থেকে পেন টুল নিয়ে কোনো একটা লাইন আঁকাই, এটা আঁকাইলাম। আঁকানোর পরে এখান থেকে হোয়াইট টুলটা নিব, হোয়াইট টুলটা নিয়ে আমি এখান থেকে এটার উপরে গেলে প্লাস আকৃতি আসবে, আসার পরে এটা টান দিব, টান দিয়ে ধরে এটাকে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন যেভাবে এটা আঁকাইছি ঠিক ওইভাবেই হোয়াইট হয়ে গেল, চওড়া হয়ে গেল। আবার আমি এখান থেকে যদি কোনো বৃত্ত নেই, বৃত্ত নিয়ে এরকম শিফট চেপে ধরে একটা রাউন্ড বৃত্ত নিলাম, এটাকে আমরা রেড কালার নিলাম আর ফিল্ডের এখানে এটা গ্রিন কালার নিলাম। নেওয়ার পরে এবার আমরা হোয়াইট টুলটা নিব, হোয়াইট টুল নিয়ে এই যে এখানে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম টেনে নিব, টেনে নিয়ে ছেড়ে দিলাম। এটার মাধ্যমে অনেক ক্ষেত্রে বিভিন্ন লোগো বা বিভিন্ন ডিজাইন আঁকা যেতে পারে। এটা হচ্ছে হোয়াইট টুলের কাজ, যে কোনো কিছুকে মোটা করার জন্য ইউজ করা হয়। এরপরে হচ্ছে র্যাপ টুল। এই র্যাপ টুলের মাধ্যমে আমরা এখান থেকে একটা চতুর্ভুজ নিলাম, চতুর্ভুজ নিয়ে এবার এখান থেকে যে র্যাপ টুলটি আছে সেটি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এরকম নিজের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, হাত দিয়ে টেনে ধরে ধরে। এরপরে আছে স্টার নিলাম, স্টার নিয়ে এখান থেকে পরের যে টুলটি আছে এটা হচ্ছে ট্রায়াল টুল। এই ট্রায়াল টুলে নিলাম, নিয়ে আমরা যাচ্ছি এখানে একটা ডিজাইন তৈরি করব। এখানে চেপে ধরে রাখি, একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। আবার এইটাকেও ধরে রাখি, এরপরে এইটা এভাবে আমরা যে কোনো শেপের উপরে কোনো কিছু এই ধরনের ডিজাইন করতে চাইলে এই ট্রায়াল টুলের মাধ্যমে ইউজ করতে পারি। এরপরে আছে পাকার টুল। পাকার টুলের মাধ্যমে যেমন আমরা এখান থেকে একটা চতুর্ভুজ নিচ্ছি, এটা নিলাম, নেওয়ার পরে পাকার টুলে গিয়ে আমরা যদি এখানে
ক্লিক করে দেই, এরকম যে কোনো শেপে আর কি এটাকে মডিফাই করা যাবে। এরকম এখানে যে চিহ্নটা আছে বিশেষ করে এই চিহ্নটাকে ফলো করবে। আমরা এখান থেকে আরো বড় একটা নেই, নিলাম, নিয়ে এখানে পাকার টুলটা নিচ্ছি, এরকম নিজের ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারবো। পরের যে টুলটা আছে এটা হচ্ছে ব্লট টুল। এই ব্লট টুলের মাধ্যমে আমরা এখানে এই মাথাটা একটা ক্লিক করলে এখানে এটা একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করি এখানেও একটা সেম ডিজাইন তৈরি হয়ে গেল। এরকম কোনো ডিজাইন তৈরি করতে হলে আমরা ব্লট টুল ইউজ করতে পারি। এরপর যে টুলটা আছে এটা হচ্ছে স্ক্যালপ টুল। স্ক্যালপ টুলের মাধ্যমে যেমন এখানে আরেকটাই নিলাম, নিয়ে এখান থেকে স্ক্যালপ টুলটি নিচ্ছি, এই টাইপের যদি কোনো ডিজাইন করতে চাই তখন আমরা স্ক্যালপ টুলটি ইউজ করতে পারি। পরে যে টুলটি আছে সেটা হচ্ছে ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজ টুলের মাধ্যমে আমরা এখান থেকে যদি চেপে ধরি এরকম ক্রিস্টাল বের হবে। এই টাইপের কোনো ডিজাইন যদি করতে চাই তাহলে আমরা এটা ইউজ করতে পারি। আমরা স্টক কালার বাদ দিয়েও দিতে পারি, এরকম হবে। পরে চতুর্ভুজ রাখলাম, রেখে এখান থেকে আমরা পরের যে টুলটি আছে wrinkle টুল, এটার মাধ্যমে আমরা উপরে নিচে এরকম কাটা কাটা টাইপের যদি কোনো ডিজাইন করতে চাই তাহলে আমরা এটা ইউজ করতে পারি। এই টাইপের কোনো বানাইতে চাইলে আমরা এই টুলটা ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা অনেকগুলা টুলের কাজ দেখলাম। এই কাজগুলা দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনকে আরো সহজ করার জন্য, সহজে এবং আরো সুন্দর ডিজাইন করার জন্য আমরা এই টুলগুলা ইউজ করব। পরবর্তীতে আমরা যে প্রজেক্ট করব সেখানে কাজে লাগাবো। ধন্যবাদ সবাইকে। আর ভিডিও সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।